সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে রাজধানী নিউ ইস্কাটন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জনাব সাইফুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতে যেটি জানতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। শুরুতেই আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ এবং আমি যে ঢাকা 12 আসনে আছি, এখানকার জনগণ, সমস্ত স্তরের মানুষের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে আমাদের গভীর শোক জ্ঞাপন করছি এবং তার দীর্ঘ বর্ণাঢ্য সংগ্রামী জীবনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। জানেন যে আমাদের ভোটটা শুরু হয়েছে, এমনি আজকে আবহাওয়াটা ছিল খুবই শীতের আবহাওয়া। ভোটটা শুরু হয়েছে একটা বিরাট দুঃসংবাদ দিয়ে। বাস্তবে তিনি দেশবাসীকে একভাবে শোকের সাগরে ভাসিয়ে তিনি আজকে মৃত্যুবরণ করেছেন। যে সময় তার জীবন প্রদীপ নিভে গেল, সেই সময়টা আমাদের রাজনৈতিক ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ কালপর্ব আমরা পার করছি। এ সময় বেগম জিয়াকে হারানোটা এটা কেবলমাত্র বিএনপি রাজনৈতিক দল হিসেবে না, এখানকার রাজনৈতিক সমাজ, জনগণ, গণতন্ত্রকামী মানুষ, সারা দেশের শান্তিকামী মানুষ, তাদের জন্য এটা বিরাট একটা শোকাবহ একটা ঘটনা। আপনি জানেন যে বিএনপি বা রাজনৈতিক দল হয়ে উঠেছিল 80-র দশকের শুরু থেকেই, গত 40 বছরে প্রধানত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। নানা বিপর্যয়, তার ব্যক্তিগত পারিবারিক শোক, নানা ধরনের দুর্ঘটনা এবং নানা চাপ, হুমকি, প্রলোভন সবকিছু মোকাবেলা করেই বাস্তবে আপনি জানেন যে তিনি স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনে এরশাদের আমলে তিনি যেমন নেতৃত্বায় ভূমিকা পালন করেছেন, এই জন্য মানুষ তাকে আপসের নেত্রী হিসেবে তাকে দেখেছিলেন। পরবর্তী 3-3.5 দশকে, বিশেষ করে গত 15-16 বছরে একটা স্বৈরতন্ত্র বিরোধী, একটা ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে তার আপসহীন মনোভাব কিন্তু স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আন্দোলনের বড় অনুপ্রেরণার উৎস হিসেবে এটা কাজ করেছে। শারীরিকভাবে তিনি হয়তো অংশ নিতে পারেননি দীর্ঘ সময়, কিন্তু তার দৃঢ়চিত্ত মনোভাব, তার আপসহীন মনোভাব গণতন্ত্রের প্রশ্নে, গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে, দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের প্রশ্নে, তিনি জুলাই অভ্যুত্থানেও বলতে পারেন তার এই দৃঢ়চিত্ত মনোভাব কিন্তু ছাত্র, তরুণ, লক্ষ লক্ষ মানুষের আমরা যদি বর্তমান সময়ে যদি একটু আসি যে বর্তমানে তিনি যে রাজনৈতিক পরিস্থিতি, এই অবস্থায় বর্তমান বিএনপির জন্য তিনি কি বার্তা রেখে গেলেন? বিএনপির শীর্ষ নেতৃত্ব কোন রকমের চ্যালেঞ্জের মুখে পড়বেন কিনা? না, আমি মনে করি ইতিমধ্যে একটা গুরুত্বপূর্ণ, যে ইতিমধ্যে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান গত 25 তারিখে তিনি দেশে ফিরে আসছেন, যেটা বহুল প্রত্যাশিত ছিল, খুবই আকাঙ্ক্ষিত ছিল। আমার মনে হয় যে তার নেতৃত্বে বিএনপি ইতিমধ্যে একটা যৌথবদ্ধ দল হয়ে উঠেছে। দলের মধ্যে এক ধরনের যৌথ নেতৃত্ব একটা গড়ে তুলবার একটা চেষ্টা আমি সেটা দেখছি। আমি মনে করি বিএনপি বেগম জিয়ার এই মৃত্যুকে, যে গভীর শোককে তারা শক্তিতে পরিণত করবেন, সমগ্র দলকে ঐক্যবদ্ধ করা এবং একই সাথে আমাদের এখানকার রাজনৈতিক সংস্কৃতির মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল এবং জনগণকে ঐক্যবদ্ধ করবার ক্ষেত্রে বিএনপির এখন যে অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে, বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্যের নেতৃত্বে, আমি মনে করি বিএনপি আগামী দিনে যে চ্যালেঞ্জ, ফেব্রুয়ারিতে যে নির্বাচন, গণভোট, পরবর্তীকালে যে আমাদের গণতান্ত্রিক যে অভিযাত্রা, সেখানে আমি বিশ্বাস রাখতে চাই বেগম জিয়ার অভিজ্ঞতা, তার প্রজ্ঞা, দূরদর্শিতাকে বিএনপি এটাকে তারা কাজে পরিণত করবেন এবং তার অভিজ্ঞতাকে তারা কিন্তু কাজে তারা ব্যবহার করবেন এবং দেশ, আমি মনে করি যে বেগম জিয়ার উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে, তার লড়াইয়ের ক্ষেত্রে, আপসহীন মনোভাবের ক্ষেত্রে, গণতন্ত্রের প্রশ্নে, ভোটাধিকারের প্রশ্নে, নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিচালনার প্রশ্নে বিএনপির নেতা কর্মীরা, লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ উদ্বুদ্ধ হবেন। নতুনভাবে বিএনপি তার বেগম জিয়ার এই মৃত্যু থেকে নতুন একটা উদ্দীপনা, নতুন একটা প্রাণদায়ী একটা সঞ্জীবনী তারা সেখান থেকে তারা আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে বেগম খালেদা জিয়া শুধু বিএনপির না, তিনি সবার অভিভাবক হয়ে উঠেছিলেন এবং তাকে ঘিরে এক ধরনের ঐক্য তৈরি হয়েছিল। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা আমি মনে করি এ ব্যাপারে ইতিমধ্যে আজকে আমি বহু মিডিয়াতে কথাটা বলেছি।
আমি গত বছর এক দেড়েক আগে যখন আমরা তার সঙ্গে সাক্ষাৎকার গিয়েছিলাম এভার কেয়ারে, আপনি জানেন যে তিনি ব্যক্তিগতভাবে হয়রানির শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। মিথ্যা ফরমাইশি মামলায় তাকে জেলে দেওয়া হয়েছে, তাকে একটা অমানবিক পরিবেশে তাকে জেলখানে রাখা হয়েছে। তিনি ব্যক্তিগত প্রতিশোধ প্রতিহিংসার শিকার হয়েছিলেন। কিন্তু আমি দেখেছি তার বক্তব্য, কথাবার্তা, আলোচনায় কোনো ব্যক্তিগত কোনো প্রতিহিংসা প্রতিশোধের কিন্তু কোনো বিষয় কিন্তু ছিল না। তিনি আলোচনা করেছেন জনগণের ঐক্য নিয়ে, রাজনৈতিক দলগুলোর ঐক্য নিয়ে। তিনি আলোচনা করেছেন দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎটা নিয়ে। একটা শূন্যতা তৈরি হয়েছে, কথাটা সত্য। এই শূন্যতা হয়তো সহজে পূরণ হবে না, কিন্তু আমি বিশ্বাস রাখতে চাই যে তিনি ব্যক্তিগত প্রতিহিংসার কোনো জায়গায় তিনি যাননি। তার শব্দ, বাক্য এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি কোনো আক্রোশ, কোনো ঘৃণা অথবা প্রতিশোধাত্মক কোনো মনোভাব দেখিনি। আমাদের রাজনীতির মধ্যে যে সহিংসতা, আমরা এটাকে আমি মনে করি যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিযোগিতাকে কোনোভাবেই ব্যক্তিগত প্রতিশোধাত্মক কোনো জায়গা থেকে নেওয়া যাবে না। এই ক্ষেত্রেও বেগম খালেদা জিয়া তিনি একটা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। আমি মনে করি আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার ক্ষেত্রে, ভোটের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে তিনি কিন্তু একটা আইকনিক, এক ধরনের আইকনিক একটা চরিত্র হিসাবে তিনি আগামী কয়েক দশক কিন্তু একটা বড় একটা দৃষ্টান্ত হয়ে থাকবেন। জি। নিশ্চয়ই। জনাব সাইফুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।